سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঢাকা মহানগরী রামপুরা মহানগর প্রজেক্ট আল ফুরকান জামে মসজিদে আয়োজিত অধ্যকার এই সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম অধিকার মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই তাফসীরুল কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাফসীর করব সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত থেকে। এই আয়াতটা মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক, সর্বোপরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ মুজিজার সঙ্গে সম্পৃক্ত। এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক বিভ্রান্তিরও অনেক কারণ রয়েছে, আর সেই বিষয়টি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, মেরাজের ঘটনা। বিশেষ করে রজব মাসের শেষ দিক এলে এই মেরাজ সম্পর্কে মানুষ জিজ্ঞেস করে কয় রাকাত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে কিনা, এরকম ভাবে আরো অনেক প্রশ্ন। সেজন্যই আজকের এই আয়াতকে নির্বাচন করা হয়েছে। আমরা বিস্তারিতভাবে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ। আমরা শুরুতেই কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের তরজমা শুনে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে শুরু করেছেন, সূরাকে শুরু করেছেন সুবহানা দিয়ে। সুবহানা শব্দটি ব্যবহার করা হয় কোনো আশ্চর্যজনক ঘটনা বয়ান করার ক্ষেত্রে, যেগুলো সাধারণত মানুষেরা বিশ্বাস করবে না। অলৌকিক কোনো কিছু, অসাধারণ কোনো কিছু বয়ান করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেক্ষেত্রে সুবহানা শব্দটা ব্যবহার করেন। এখানেও মেরাজের বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন সুবহানাল্লাযী আসরা। সুবহানা, মহাপবিত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহাপবিত্র একমাত্র আল্লাহই, অন্য কেউ মহাপবিত্র না। কাজে অন্য যত কিছু মহাপবিত্র বলা হয়, এগুলো নিশ্চয়ই মহা অপবিত্র। বিভিন্ন ওরসের সঙ্গে লাগায় মহাপবিত্র। আর যত শিরিক আর বেদাতি কাজগুলো করা হয়, এজন্য এগুলো মানুষের জন্য প্রযোজ্য নয়। আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের ক্ষেত্রে এই মহাপবিত্র শব্দ প্রয়োগ করা জায়েজ নেই।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আসরা মানে এই মেরাজের দুইটা অংশ। আসলে মেরাজের একটা অংশ হচ্ছে মক্কা শরীফের মসজিদুল হারাম থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর একটা অংশ হচ্ছে ওখান থেকে উর্দু আকাশে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর করেছেন এটার নাম হলো ইসরা। আর এখান থেকে উপরে যেটা, ওটার নাম হচ্ছে মেরাজ। ইসরা শব্দের অর্থ হচ্ছে শেষ রাতে ভ্রমণ করা। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরটা রাতের বেলার কিছু অংশে হয়েছিল, এজন্য এখানে আসরা শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি ভ্রমণ করিয়েছেন। কাকে? বিআবদিহি, নিজের গোলামকে। আব্দুন অর্থ গোলাম। এখানে বেনবিয়িহি বা বেরাসূলিহি বলেন নাই। এতে বোঝা যায় যে নবীরাও আল্লাহর গোলাম। নবীরা কার গোলাম? আমরা সকলেই কার গোলাম? এটা মনে রাখতে হবে। আল্লাহ ছাড়া যত কিছু সবগুলো আল্লাহর গোলাম। কেউ আল্লাহ নন, আল্লাহর অংশীদার নন, আল্লাহর অংশ নন। মানুষেরা ভুল করে অলিদেরকে মর্যাদা বয়ান করতে গিয়ে নবীর জায়গায়, নবীদেরকে মর্যাদা বয়ান করতে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছেন। নবী আলিমুল গাইব, নবী আল্লাহর নূরের তৈরি, নবী সব জায়গায় হাজির নাজির, এই কথাগুলো বলে। এই ধরনের আকীদা পোষণ করা শিরিক। এজন্য এখানে মনে রাখতে হবে, পরিষ্কার বলা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহাপবিত্র সেই রব্বুল আলামিন। আসরা বিআবদিহি, যিনি তার নিজের গোলামকে, নিজের বান্দাকে ভ্রমণ করিয়েছেন। বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে। লাইলান শব্দটা আরবিতে নাকেরা মারিফা দুই রকম আছে। এখানে নাকেরা কিছু অংশ, বোঝা গেল পুরো রাত্র প্রয়োজন হয় নাই। মিনাল মসজিদিল হারামে, মসজিদুল হারামের থেকে শুরু করে ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। মক্কা শরীফের খানায় কাবার চারপাশে কিছু জায়গা খালি তওয়াফ করার জন্য, এটার নাম হচ্ছে মাতাফ। কি নাম? মাতাফ। একটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কালো গিলাপ দিয়ে যেটা ঢাকা, এটা আল্লাহর ঘর খানায় কাবা। অনেকে আছে হজ করতে যায় এমন লোকদের সাথে, পয়সা কম পায়, যে নিজে কিচ্ছু জানে না। হজ করে এসে জিজ্ঞেস করে, ওই যে দেখলাম কালো একটা ঘর গিলাপ দিয়ে জড়ানো, ওটা কোন বাবার মাজার? মাজার পূজা করতে করতে কলিজার মধ্যে মাজার এমন ভাবে ঢুকেছে, আল্লাহর খানায় কাবাটাকেও বলে কোন বাবার মাজার। ওটা হচ্ছে কাবা, যেটাকে কেন্দ্র করে দুনিয়ার মুসলিমরা ওদিকে নামাজ পড়ে। এর চতুর্দিকে শূন্য যে জায়গা, খালি জায়গা, এটার নাম হচ্ছে মাতাফ, তওয়াফ করার জায়গা। আর এর চতুর্দিকে ঘুরানো যে মসজিদ, বিশাল মসজিদ, ওটার নাম হচ্ছে মসজিদুল হারাম। কি নাম? আর এরপরে মক্কার আর একটা সীমানা আছে, কোথাও 3 মাইল, কোথাও 10 মাইল পর্যন্ত, ওটার নাম হচ্ছে শুধু হারাম। ওটার নাম কি? হারাম শরীফ। আমাদের বাঙালিরা চিন্তা করে হারাম বলবো মক্কা শরীফকে, এটা ঠিক না, এই জন্য হরম বলে। তারা বলে কি? হরম। এই সমস্ত মানুষ জানে না যে হারাম অর্থ কি। কোরআনে স্পষ্ট বলা আছে মসজিদুল হারাম। হারাম মানে হচ্ছে সংরক্ষিত এলাকা, হারাম মানে হচ্ছে নিরাপদ এলাকা, হারাম মানে হচ্ছে নিষিদ্ধ এলাকা। মসজিদুল হারামকে বা মক্কার হারামের সীমানাকে হারাম কেন বলা হয়? এর একটা বিশেষ কারণ আছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, মক্কার হারামের সীমানার মধ্যে যে ব্যক্তি ঢুকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি তার জান এবং মালের নিরাপত্তা লাভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নিরাপত্তা লাভ করলো, এই কারণে ওই জায়গার নাম হচ্ছে হারাম।
কাজে মক্কায় কি হরম হরম করবেন না কেউ, এগুলো অশিক্ষিত লোকদের কাজ। কোরআনে স্পষ্ট বলা আছে হারাম। আল্লাহ তাআলা বলছেন লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতি আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে আমি বরকত রেখে দিয়েছি, আমি সেখান পর্যন্ত ভ্রমণ করালাম। কিসের জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি তাকে দেখাতে পারি আমার নিদর্শন সমূহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব দেখেন। এই আয়াতের আলোকে তাফসীর ইবনে কাসির, আমার হাতে যেটা আছে 3 নম্বর খণ্ড, এখানে মেরাজের বিস্তারিত আলোচনা আছে, বাংলাও আছে, এটার বিভিন্ন লাইব্রেরি থেকে বাংলা করেছে, তাওহীদ প্রকাশনী সবচেয়ে ভালো করেছে এবং নির্ভরযোগ্য তর্জমা করেছে। এখানে উল্লেখ করা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের কাছে ছিলেন। কোন কোন রওয়ায়েতে আছে উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানি হচ্ছে আল্লাহর নবীর চাচা আবু তালেবের বড় মেয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে দুধও পান করেছেন, সেই হিসেবে দুধ বোন, আর দুধ বোনের সঙ্গে দেখা দেওয়া জায়েজ। এই জন্য কোন কোন হাদিসে বলা আছে আল্লাহর নবী উম্মে হানির ঘরে ছিলেন। আর এইটাকে কেন্দ্র করে একদল মুসলিম বিদ্বেষী, আল্লাহর নবীর নাম যারা শুনতে পারে না, যারা তালাশ করে মুসলমানদের সন্তান ইহুদি খ্রিস্টানদের কাছে জনপ্রিয় হওয়ার জন্য এদের সবচেয়ে সহজ কাজ হল আল্লাহর নবীর বিরুদ্ধে কিছু লেখা, আল্লাহকে গালি দেওয়া, কোরআনের বিরুদ্ধে লেখা। এই দুষ্ট কিছু লোকেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বর্তমান ইন্টারনেটে দিয়ে দিয়েছে আল্লাহর নবী উম্মে হানির ঘরে গেলেন। উম্মে হানি কে? তার মানে আল্লাহর নবীর চরিত্রের উপর আঘাত করেছে। 1400 বছর পর্যন্ত যেই নবীর চরিত্র নিয়ে দুনিয়ার কোন কাফেরও কথা বলতে পারে নাই, আর আজকে মুসলমানদের সন্তান হয়ে তারা এই কাজগুলো করছে। এক তো হচ্ছে বিষয়টা এরকম, দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই রেওয়ায়াতটাও শুদ্ধ না। বেশিরভাগ হাদিস বলা হয়েছে যে আল্লাহর নবী তখন হিজর অর্থাৎ হাতিমে কাবা ওখানে অবস্থান করছিলেন। আমার কাছে এই জন্য আমি এটা ফটো করেছি, তাফসিরে বিভিন্ন কিতাব থেকে বলা আছে বাইনামা আনা ইনদাল বাইতে বাইনান নাইম ওয়াল ইয়াকজান, তাফসির ফি জিলালিল কোরআনের ভিতরে 3 নম্বর খণ্ডের 65 নম্বর পৃষ্ঠাে বলা হয়েছে বাইনা আনা ইনদাল বাইতে, আমি বাইতুল্লাহর কাছে অবস্থান করছিলাম। বাইতুল্লাহর কাছে, তার উম্মে হানির ঘরে না। আর এক তাফসির সেখানে বলা আছে বাইনা আনা ফিল ইখতিলাফা ফিল আন্নাল ইসরা কানা ফিল ইয়াকজাতে ওয়া কানা ফিল হিজর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের একটা অংশ হিজর, কাবার যে একটা বাড়তি অংশ, এইখানে অবস্থান করছিলেন। সেইখানে দুজন ফেরেশতা আসলেন। ফেরেশতারা এসে তাকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। এখানে নিয়ে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে বিদীর্ণ করলেন, বক্ষটাকে চিরে ফেললেন। এতে বোঝা যায় পৃথিবীর এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা যখন ওপেন হার্ট সার্জারির কল্পনাও করে নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তখন এই বিজ্ঞান স্পষ্ট হয়েছিল। এজন্য এই যে বড় বড় চিকিৎসাগুলো, এর তথ্য হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহর নবীর বক্ষটাকে চিরে ফেলা হলো। এরপরে জমজমের কুয়ার পানি দিয়ে ধৌত করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরে একটা পেয়ালা আনা হলো, বেতস্তিন একটা পেয়ালা আনা হলো, যেই পেয়ালার মধ্যে ঈমান, হিকমত এই সমস্ত পরিপূর্ণ ছিল। ফাযাহাবা ইলা জামজাম, আমাকে জমজম কুয়ার নিকটে নিয়ে যাওয়া হলো।
ফাশাক্কা সাদরাহু, আল্লাহর নবীর সিনাটাকে চিরে ফেললেন। মিন বাইনে লাব্বাতিহি ইলা সাদরিহি, একেবারে এই যে গলার গোড়া থেকে শুরু করে সিনার নিচ পর্যন্ত চিরে ফেললেন। আর এক হাদিসে বলা হয়েছে ফি রিওয়ায়াতিন বাতনাহু, পেটটাকে চিরে ফেললেন। ফাগাসালাহু সালাসা মাররাতিন, জমজমের পানি দিয়ে 3 বার ধৌত করা হলো, 3 বার ধুইলেন। ফানাযা মা কানা ফীহি মিন গিল্লিন, এরপরে এর ভিতরে যে সমস্ত দুর্বল জিনিসগুলো ছিল এগুলোকে বের করে দেওয়া হলো। মানবিক দুর্বলতা বলেন বা ঊর্ধ্বাকাশে সফর করার জন্য, যেমন বর্তমানেও যারা মহাকাশ সফর করতে যায় তারা নিজেদের পোশাক, খাবার ইত্যাদিকে ওইখানের আবহাওয়ার উপযোগী করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আল্লাহর নবীকে মেরাজে নেওয়ার জন্য এইভাবে উপযোগী করে নিলেন, সিনা চাক করে দুর্বল জিনিসগুলো ফেলে দিলেন। ওয়ামালাহু ইলমান ওয়া হিলমান ওয়া ঈমানাও ওয়া ইয়াকিনাও ওয়া ইসলামা, এরপরে এলেম, হেলেম, ধৈর্য, সহনশীলতা, ঈমান, পূর্ণ আস্থা, ওয়া ইয়াকিন, পূর্ণ বিশ্বাস, ওয়া সালামান, এবং প্রশান্তি, এই সব দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এরপরে সফর শুরু হলো। সফর হবে কিসে? একটা বাহন আনা হলো, বাহনটার নাম হচ্ছে বোরাক। নাম কি? বোরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ থেকে, বারকুন মানে বিদ্যুৎ, আকাশে যে বিদ্যুৎ চমকায় এটাকে আরবিতে বলে কি? বারকুন। কোরআনে আছে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, বারক বিজলি, বিদ্যুৎ চমকায়। যে বোরাক আনা হলো, জান্নাতের থেকে এই বাহনটাকে আনা হয়েছিল। ওয়া হুকুম জিবরাইল কো ইউনে শেতাব, বোরাকে এক জান্নাত সে কর ইন্তেখাব, জান্নাতের থেকে একটা বোরাক নামক বাহন আনা হলো। এটার পরিচয় দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবিয়াদু, রং ছিল সাদা। ফাওকাল হিমার ওয়া দুনাল বাগাল, এটা গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। আর গতি ছিল কি? খতউহা ইনদা মুনতাহা তারফিহি, তার দৃষ্টির সীমা যে পর্যন্ত যায় ওই পর্যন্ত এক কদমে চলে যায়। এক পায়ে দৃষ্টির সীমা যে পর্যন্ত যায় সে পর্যন্ত যায় এক কদমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটায় চড়তে গেলেন একটু নাড়াচাড়া করতে লাগলো। তাফসীর ইবনে কাসিরে আছে এটা। জিবরাইল বললেন যে বোরাক, তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করছেন? এজন্য কোন কোন তাফসীর থেকে বোঝা যায় যে এটাই ছিল সব নবীদের বাহন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে যে ভ্রমণগুলো করিয়েছেন, যদিও মেরাজ শুধুমাত্র আমাদের নবীর জন্যই খাস, অন্য কোন নবীর মেরাজ হয় নাই, কিন্তু হয়তো অন্য কোন সফর হয়েছিল, এই সফরগুলোতে এই বোরাকটাকেই ব্যবহার করা হতো। বোরাক যখন একটু নাড়াচাড়া করা শুরু করলো, জিবরাইল বললেন যে বোরাক, মাহিয়া বোরাক, বোরাক তুমি থামো। ফাওয়াল্লাহি মা রাকিবাকা মিসলাহু, তোমার পিঠে এ পর্যন্ত তার মতো আর কোন আরোহী আরোহণ করে নাই। এরপরে ঠান্ডা হয়ে গেল। ওয়া সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে বোরাক চলতে আরম্ভ করলো। ফাইদা হুয়া বিআজুজিন আলা জানিবিত তরিক, বোরাক চলছে, এর মধ্যে রাস্তায় অনেক কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। দেখতে পেলেন যে একটা বুড়ি জানিবিত তরিক, রাস্তার কিনারায় বসে আছে। ফাকালা মা হাদিহি ইয়া জিবরাইল, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই মহিলাটাকে, এই বুড়ি আবার কে? ক্বালা সির ইয়া মুহাম্মদ, জিবরাইল বললেন মুহাম্মদ আপনি আগে বাড়ুন। আবার চলতে লাগলেন। ক্বালা ফাসারা মাশা আল্লাহু ইয়াসিরা, আবার অনেক দূর যাওয়ার পরে ফাইদা শাইউন ইয়াদউহু মুতানাহিয়ান আনিত তরিকে, রাস্তার পাশের থেকে আল্লাহর রাসূলকে ডাকছে, আমার দিকে আসো, আমার দিকে আসো। ফাকালা হালুম্মা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি আমার কাছে আসো। ফাকালা লাহু জিবরাইল সির ইয়া মুহাম্মদ,
জিব্রাইল বললেন, না, আপনি সামনে বাড়ুন, ওর দিকে তাকাবেন না। ফাসারা মা শা আল্লাহু আইয়াসিরা ক্বালা ফালাকিয়াহু খালকুন মিনাল্লাহ। এরপরে আরো কিছু মাখলুক দেখা গেল, মানুষ দেখা গেল। তারা বলল, আসসালামু আলাইকা ইয়া আফযাল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। তারা সালাম দিল আল্লাহর নবীকে। ফাকালা লাহু জিব্রাইল, এবারে জিব্রাইল বললেন, উরদুদ আসসালামা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি সালামের উত্তর দিন। ফারাদ্দাস সালাম, আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সুম্মা লাকিয়াহু সানিয়া, এরপরে আবার দ্বিতীয় আরেকটা দলের সঙ্গে সাক্ষাৎ হলো। ফাকালা লাহু মিসলা মাকালাতিহিল উলা, এই গ্রুপটাও আল্লাহর নবীকে সালাম দিলেন। জিব্রাইল বলেন, আপনি সালামের উত্তর দিন। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন। এইরকম আরো একটা দল, তিনটা দল এরকম দেখা গেল। হাত্তা ইনতাহা ইলা বাইতুল মাকদিস, এইভাবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। ফারাদা আলাইহিল খামরু ওয়াল মাউ ওয়াল লাবান, আল্লাহর নবীকে এই পর্যন্ত সফরের পরে বাইতুল মুকাদ্দাসে গিয়ে তিনটা পেয়ালা দেওয়া হলো। একটার মধ্যে পানি, একটার মধ্যে শরাব মদ, আর একটার মধ্যে দুধ। ফাতানাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-লাবান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনটা পাত্র থেকে দুধের পাত্রটা গ্রহণ করলেন, দুধ পান করলেন। ফাকালা লাহু জিব্রাইল আসাবতাল ফিতরাতা, জিব্রাইল খুশি হলেন, বলেন আপনি ঠিক কাজটাই করেছেন, আপনি স্বভাবগত যেটা ওটাই গ্রহণ করেছেন। ওয়ালাউ শারিবতাল মা, আপনি যদি পানি গ্রহণ করতেন, লাগারেকাত, আপনিও লাগারেকতা ওয়া গারাকাত উম্মাতুকা, আপনিও ডুবে যেতেন, আপনার উম্মতরাও ডুবে যেত। ওয়ালাউ শারিবতাল খামার, আর যদি আপনি মদের পেলা গ্রহণ করতেন, লাগাওয়াইতা ওয়া লাগাওয়াত উম্মাতুকা, আপনিও পথভ্রষ্ট হয়ে যেতেন, আপনার উম্মতরাও পথভ্রষ্ট হয়ে যেত। এরপরে পথে আরো একটু ঘটনা ঘটল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, এক পর্যায়ে জিব্রাইল বললেন, ইনজিল, এখানে একটু নামেন। ফাসাল্লি, আপনি এখানে নামাজ পড়ুন। ফাসাল্লাইতু, আল্লাহর রাসূল বলেন আমি নামাজ পড়লাম। ফাকালা আতাদরি আইনা সাল্লাইতা, জিব্রাইল জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়লেন? সাল্লাইতা বে তয়বাতা, আপনি যেই জায়গায় নামাজ পড়েছেন এই জায়গার নাম হচ্ছে তয়বা। মদিনার এক নাম হচ্ছে তয়বা, আর এক নাম ইয়াসরিব। আপনি তয়বা নামক স্থানে নামাজ পড়লেন। ওয়া ইলাইহাল মুহাজারাতু, আপনাকে এখানেই হিজরত করে আসতে হবে। সুম্মা ক্বালা ইনজিল, এরপরে আবার কিছু দূর যাওয়ার পরে বললেন আর একটু নামতে হবে। ফাসাল্লি, আপনি নামুন এবং নামাজ পড়ুন। ফাসাল্লাইতু, আমি নামাজ পড়লাম। ফাকালা আতাদরি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়লেন? ক্বালা সাল্লাইতা বিতুরে সাইনা, আপনি তুরে সিনা নামক জায়গায় নামাজ পড়লেন। হাইসু কাল্লামাল্লাহু মূসা, যেখানে বসে আল্লাহর সঙ্গে মূসা কথা বলেছেন। সুম্মা ক্বালা ইনজিল, এরপরে আবার কিছু দূর গিয়ে বললেন অবতরণ করুন। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। ফাসাল্লাইতু, আমি নামাজ পড়লাম। ফাকালা আতাদরি আন আইনা সাল্লাইতা, জিব্রাইল আবার জিজ্ঞেস করলেন আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়েছেন? সাল্লাইতা বাইতা লাহমিন, আপনি বাইতুল লাহাম নামক জায়গায় নামাজ পড়েছেন। হাইসু ওয়ালিদা ঈসা আলাইহিস সালাম, যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। বলে ওই লোকগুলো কারা? এবারে জিব্রাইল ব্যাখ্যা দিচ্ছেন। আম্মাল আজুজ আল্লাতী রাইতা আলা জানিবিত তারিক, ওই বুড়ি যাকে আপনি রাস্তার পাশে প্রত্যক্ষ করেছিলেন, দেখেছিলেন, এ হচ্ছে দুনিয়া। ফালাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা কামা বাকিয়া মিন উমরি তিলকাল আজুজ, আপনাকে দেখানো হলো যে দুনিয়ার বয়স আছে, এই বুড়ি মরতে যতদিন সময় আছে, তার জীবনের দীর্ঘ সময় সে পার করে এখন বার্ধক্যে এসেছে, এখন তার জীবনের যে কয়টা মুহূর্ত আছে ঠিক দুনিয়াটাও এরকম শেষ মুহূর্তে আছে। এটা আপনাকে বোঝানো হলো। ওয়া আম্মাল্লাযী আরাদা আন তামিলা ইলাইহি, আর যেই ব্যক্তি রাস্তার পাশের থেকে আপনাকে আহ্বান জানাচ্ছিল আপনি তার কাছে যান। ফাযাকা আদুবুল্লাহি ইবলিস,
ও হচ্ছে আল্লাহর দুশমন ইবলিস। আর আদা আন তামিলা ইলাইহি, ওর সহ্য হচ্ছিল না আপনি এত বড় একটা মর্যাদা লাভ করছেন, এত বড় নেয়ামত আপনি পাচ্ছেন, এইটা শয়তানের সহ্য হচ্ছিল না, সেজন্য সে নিজের দিকে আহ্বান জানাচ্ছিল। ওয়া আম্মাল্লাযীনা সাল্লামু আলাইকা, আর যেই লোকগুলো আপনাকে সালাম করেছিল আমি উত্তর দিতে বলেছিলাম, ফা ইব্রাহিম মুসা ওয়া ঈসা আলাইহিস সালাম, ওই তিন দল লোক ছিল। এক দলে ছিলেন মুসা আলাইহিস সালাম, আর এক দলে ছিলেন ঈসা আলাইহিস সালাম, আর এক দলে ছিলেন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আমি সালামের উত্তর দিতে বলেছিলাম। এইভাবে চলছেন। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার পরে ওখানে গিয়ে দেখলেন যে কিছু মেয়েরা বসে আছে। দেখলেন যে বেশ সুন্দরী হুরে আইন, জান্নাতের হুরগুলোকে এখানে আনা হয়েছিল। আল্লাহর রাসূলকে জিবরাইল বলেন যে আপনি এদের কাছে যান, এদেরকে সালাম করুন। ফাসাল্লিম আলাইহিন্না, আপনি সালাম করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি সালাম করুন। বোঝা গেল সালাম করবে কে? যে আগন্তুক সে সালাম করবে। আমাদের এটা উল্টো আমরা করি। স্কুলে টিচার গেলে ছাত্ররা সালাম দেয়, এটা ভুল। বরং টিচার গিয়ে সালাম দিবে, সবাই উত্তর দিবে। কোন মজলিসে বড় হুজুর আসলো তো বড় হুজুরকে সবাই সালাম দেয়, এটা ভুল তরিকা। বরং সালাম দিবে কে? যে আগন্তুক সে সালাম দিবে। আপনি রাস্তায় চলছেন, একজন বসা, যারা বসা এদেরকে যে চলমান সে সালাম দিবে। একজন লোক রিক্সা যাচ্ছে, আর একজন দ্রুতগামী গাড়িতে যাচ্ছে, তো যে দ্রুত যাচ্ছে অতিক্রম করছে সে সালাম দিবে যাকে অতিক্রম করছে তাকে। এইভাবে বড় ছোটর বিষয় না এখানে। এই জন্য মনে রাখতে হবে এটা, হাত দুইজন যদি দুই দিক থেকে আসে সেক্ষেত্রে যে যাকে আগে দিতে পারে ওইখানে আগে সালাম দেওয়ার প্রশ্ন আছে। নতুবা ঢালাও ভাবে আমাদের দেশে বলা হয় আগে সালাম দিলে এই মর্যাদা, এটা ভুল কথা। সালাম দেওয়ার অধিকার আছে। আমি আরবদেরকে দেখেছি এটা তারা ঠিক মতো আদায় করে। তারা ওই কারোকে আগে বেড়ে সালাম দিবে না, আসবে যে সে সালাম দিবে, জোরে সালাম দিবে, সবার সঙ্গে হাত মিলাবে। আমাদের দেশে বড় মেয়েদের সাথে মিলানো হয় আর ছোট মেয়েদেরকে বাদ দেওয়া হয়। ওখানে তা না, বাচ্চাদের পর্যন্ত তারা ঘুরে ঘুরে হাত মিলাবে, যত বড় ব্যক্তি হোক। আমি গত হজে একটা সম্মেলনে গিয়েছিলাম, ওখানে আমার বক্তব্য ছিল প্রায় 2 ঘন্টা পর্যন্ত আরবদের সামনে। ওখানে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের একজন বড় সচিব পর্যায়ের একজন লোক ছিলেন। উনি যখন আসলেন, উনি দেখলাম সবার সঙ্গে ঘুরে ঘুরে মুসাফা করলো, আরবের নিয়ম অনুযায়ী ঘাড়ে ঘাড় মিলানো তা করলেন। এই যে তাদের অবস্থাটা, ওরা এই সুন্নাহগুলো আমল করে। তো যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় সালাম দিবেন। আপনারা এটা খেয়াল রাখবেন, আমি বয়ান করতে গিয়ে দেখাবো সব জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিবেন, যেহেতু তিনি আগন্তুক মেহমান। জিবরাইল বলেন সালাম দিন। অহুন্না জুলুসুন আন ইয়াসারিস সখরাতে, এরা একটা পাহাড়ের আড়ালে পাথরের কাছে বসেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন এরা কারা? বলা হলো এরা হচ্ছে জান্নাতের হুর। আপনাকে দেখানো হলো যাতে উম্মতকে আপনি বয়ান করতে পারেন। এবারে তারাই বলল নাহনু খায়রাতুন হিসানুন, আমরা হচ্ছে সেই সুন্দরী নারী যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আমরা কাদের জন্য? কওমুন আবরারুন, ওই সমস্ত নেককার লোকদের জন্য। নাক্কু ফালাম ইয়াদরানু, যারা নিজেদেরকে পবিত্র রেখেছে, ময়লাযুক্ত করে নাই। ওয়া আকামু ফালাম ইয়াজানু, যারা আল্লাহর হুকুমের উপরে স্থির রয়েছে, যারা টালবাহানা করে নাই। ওয়া খাল্লাদু ফালাম ইয়ামুতু, আর যারা জান্নাতের চিরস্থায়ী নিয়ামত লাভ করবে আর মরবে না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে ঢোকার আগে বাহনটাকে বাঁধবেন। একটা পাথরে আঙ্গুল দিয়ে আঘাত করলেন। জিবরাইল বলেন এখানে ছিদ্র করে এখানে বেঁধে রাখুন, কারণ সব নবীরা তাদের বাহনগুলোকে এখানে বেঁধে রাখতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিদ্র করে ওখানে বেঁধে রাখলেন। প্রশ্ন হচ্ছে এই, যেই বাহনটা আল্লাহর নবীর জন্যই আনা হলো, এটাকে বাঁধার প্রয়োজনটা কি? এজন্য এটা শিক্ষা যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিজাম রেখেছেন।
আপনি ওই নিজাম মতো চলতে হবে। আপনি কাজকর্ম করবেন না আর করবেন আল্লাহ খাওয়াইবে, এটা আল্লাহ বলেন নাই, সূরা জুমাতে আছে।